আচ্ছা, গত রমজানে আপনার কি ওজন কমেছিল অথবা আপনার যে ভুঁড়ি সেটাকে কি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন? এর উত্তর যদি না হয়ে থাকে এই ভিডিওটা আপনার জন্য। দেখুন, রমজান আমাদেরকে একটা পারফেক্ট অপরচুনিটি দেয় একটা মাস আমাদের খাবার, আমাদের লাইফস্টাইল সব কিছুকে নিয়ন্ত্রণ করার, যেটার বেনিফিট হিসেবে আমাদের ওজন কমার কথা ছিল, ভুঁড়ি কমার কথা ছিল, আমাদের ব্লাড প্রেশার, গ্লুকোজ সব কিছু নিয়ন্ত্রণে থাকার কথা ছিল। কিন্তু আমরা এমন কিছু মারাত্মক ভুল করে থাকি এই রমজান মাসে, যেটার কারণে স্বাস্থ্যের যে বেনিফিট পাওয়ার কথা সেটা তো দূরের কথা, অনেকে রমজানের শেষে ওজন বাড়িয়ে ফেলেন এবং স্বাস্থ্যের অন্যান্য সমস্যা নিয়ে হাজির হন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন এমন জিনিসগুলো নিয়ে আলোচনা করব যেগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে এই এক মাস শেষে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি অনেক ভালো ফিল করবেন। আপনার স্বাস্থ্যের যে প্যারামিটার, ওজন, ভুঁড়ির কন্ট্রোল, আপনার ব্লাড প্রেশার, এগুলো অনেক বেটার হয়ে আসবে। দেখুন, যখনই আমরা রোজা রাখা নিয়ে কথা বলি তখনই একটা কনসেপ্ট খুব বেশি আলোচনা হয় এখন, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, যেটাকে সায়েন্সের ভাষায় বলা হয়ে থাকে টাইম রেস্ট্রিক্টেড ফিডিং। অর্থাৎ আপনি খাবারের যে সময় সেটাকে রেস্ট্রিক্ট করে দিলেন, আর বাকি যে খাবার ছাড়া যে সময়টা, যেটা ফাস্টিং স্টেজে আছেন, সেটাকে আপনি বাড়িয়ে দিলেন। রোজা রাখার কারণে অটোমেটিক আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করি এবং দেয়ার আর ইমার্জিং সায়েন্টিফিক এভিডেন্স যেখানে বলা হচ্ছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের অনেক হেলথ বেনিফিট আছে। কিন্তু এই হেলথ বেনিফিট আমরা আসলে অতটা পাই না একটা ইম্পর্টেন্ট ভুলের কারণে। আপনি যতই ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, যদি আপনি আপনার ক্যালোরি ইনটেককে রেস্ট্রিক্ট না করতে পারেন, অর্থাৎ আপনি যে যা খাচ্ছেন সেটার যে ক্যালোরি, সেটার যে এনার্জি, সেটা যদি আপনি রেস্ট্রিক্ট না করতে পারেন, ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের কোনো বেনিফিট আপনি পাবেন না। ক্যালোরি রেস্ট্রিকশন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের শরীরে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ যখন খাবার খাই সেটার তো একটা ক্যালোরি বা এনার্জি আসে, আবার আমরা কিছু খরচ করি। সো এই যে আয় এবং ব্যয়, ক্যালোরি যে আপনার গ্রহণ এবং বর্জন, এটা অলওয়েজ একটা নেগেটিভ ব্যালেন্সে থাকতে হবে। যদি আপনি যা ত্যাগ করছেন অর্থাৎ যা বার্ন করছেন ক্যালোরি, তার থেকে যদি বেশি ইনটেক করেন তাহলে আপনার ক্যালোরি সারপ্লাস রয়ে গিয়েছে এবং তখন আপনি কখনোই এই বেনিফিটটা পাবেন না। সো ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের সাথে আপনাকে অবশ্যই ক্যালোরি ডেফিসিট করতে হবে, অর্থাৎ আপনি একটা ক্যালোরি রেস্ট্রিকশন ক্রিয়েট করতে হবে যে আপনি হয়তো আপনি খাচ্ছেন হয়তো 2000 ক্যালোরি কিন্তু আপনি খরচ করছেন 2500 ক্যালোরি, অথবা আপনি খরচ করছেন 2000 ক্যালোরি কিন্তু গ্রহণ করছেন 1500 ক্যালোরি। সো আপনি যদি মোটামুটি 500 কিলো ক্যালোরির মতো গ্যাপ রাখতে পারেন, দ্যাটস পারফেক্ট। এখন তাই বলে কি এখন আপনি বসে বসে প্রত্যেকটা খাবারের ওজন মাপবেন বা ক্যালোরি মাপবেন? অ্যাবসলিউটলি না। এই প্রিন্সিপালগুলো ফলো করতে হবে। দেখুন, প্রথমেই আমি ইফতার নিয়ে কথা বলতে চাই, বিকজ আমার কাছে যেটা মনে হয়, আমরা মার্কেটিং বা বিজনেসের ভাষাটা কথা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ কোন ইনভেস্টমেন্টে আপনি কোন একটা জিনিসে যখন ইনভেস্ট করবেন সেটা রিটার্ন কীভাবে পাবেন। সো হায়েস্ট ROI পাওয়া সম্ভব হচ্ছে ইফতার, কারণ আপনি যদি ইফতারটাকে ম্যানেজ করতে পারেন, দিস ইজ দ্য বেস্ট। দেখুন, আমাদের বাংলাদেশের ইফতারে কি হয়, আমি বলি যে বাংলাদেশের ইফতারটা হচ্ছে আপনার তেল এবং সুগার, অর্থাৎ চিনির, তেল এবং চিনির একটা আপনার কী বলবো যে একটা মিশ্রণ, একটা মানে কী বলবো যে মহোৎসব, কারণ সব কিছু তেলে ভাজা, সব কিছু চিনি দিয়ে ভরা। এই জিনিস যদি আপনি ফলো করতে থাকেন তাহলে আসলে আপনার রমজানে আপনার স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ হবে। আমি আপনাকে কিছু টিপস বলে দিচ্ছি, একদম অ্যাভয়েড করতে বলছি না, আমি আপনাকে বলবো আপনি এগুলো কিছুই খাবেন না, রমজানে কখনো জিলাপি খাবেন না, পেঁয়াজু বেগুনি খাবেন না, সেটা আবার বেশি হার্শ হয়ে যাবে। সো ট্রাই টু ফলো দিস। যখন আপনি ইফতার করবেন, শুরু করবেন একটা বা দুইটা খেজুর দিয়ে, তারপরে আপনি পানি খাবেন। পানি সেটা 1 গ্লাস বা 2 গ্লাস পানি খাবেন। আপনি পানি না খেয়ে আপনি শরবতও খেতে পারেন, অনেকে শরবতটা এই সময় খায়। শরবত যদি খান সেটা অবশ্যই আপনার ন্যাচারাল শরবত হতে হবে, অর্থাৎ লেবুর শরবত বা ডাবের পানি খেতে পারেন, অথবা আপনি হচ্ছেন যে আমাদের যে অরেঞ্জ জুস সেটা খেতে পারেন। যে জিনিসটা আপনাকে মারাত্মকভাবে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে কোনো প্রকার বাজারজাত যেসব আপনার জুস পাওয়া যায়, এই জুস আপনাকে একদমই খাওয়া যাবে না, কারণ জুসগুলো চিনি ছাড়া আর কিছু নেই, সেখানে কোনো পুষ্টি বলে কিছু নেই। যতই তারা মার্কেটিং করুক, সেখানে পুষ্টি বলে কিছু নেই। সো আপনাকে যদি খেতে হয় ন্যাচারাল জুস খেতে হবে, এবং সেটার সাথে যদি আপনি একটু লবণ অ্যাড করতে পারেন, দ্যাটস গুড। কারণ হচ্ছে যে রোজা রাখার কারণে বিশেষ করে যদি আপনার ঘাম হয় তখন শরীরে পানি শূন্যতার পাশাপাশি আপনার লবণেরও ঘাটতি হতে পারে, হালকা কিছু লবণ অ্যাড করতে পারেন, বাট বেশি না। আচ্ছা, সো এই যে পানি টানি খাওয়ার পরে এরপরে আপনি যে খাবারটা খাবেন, আমি বলি এটাকে হচ্ছে বাফার ফুড, অর্থাৎ এটা আপনাকে একটা মানে বাফার দিবে। কীরকম? এখানে কি খাবেন? এখানে বিভিন্ন ফ্রুটস খাবেন, অথবা বিভিন্ন আপনার কি বলবো যে সালাদ আইটেম খাবেন, অর্থাৎ শসা, গাজর, আপনার টমেটো, আপনি কি বলবো যে বিভিন্ন ফ্রুটসের মধ্যে যেগুলো আপনার পেয়ারা, আপেল, কমলা, যেটাই আপনি খান। এটার সাথে আমি পার্সোনালি যে জিনিসটা আমি খুবই পছন্দ করি এবং আমি মনে করি আপনাদের সবার জন্য আপনারা খেতে পারেন, সেটা হচ্ছে দই, চিড়া এবং সাথে কলা বা আম যেটাই থাকুক সিজনাল, সেটা দই, চিড়া এবং কলা যদি খান, এটা আপনার পেটও ভরবে, এটা আপনার হেলথ বেনিফিটও অনেক, এবং ওই যে বাফার আপনার পেটটাকে কিন্তু সে ভরা রাখবে।
আচ্ছা, কেন বাফার বলছি? কারণ এরপরে আপনাকে একটা ব্রেক নিতে হবে। আপনি আনফর্চুনেটলি এখন আপনাকে মাগরিবের নামাজ পড়ার জন্য 10 মিনিটের ব্রেকে চলে যাবেন। কেন বলছি আপনাকে ব্রেক নিতে? যখন আমরা খেতে শুরু করি, অনেকক্ষণ না খাওয়ার পরে যখন খেতে শুরু করি, আমাদের ব্রেইন, আমাদের যে সাইকোলজি, সেটা কিন্তু আমাদেরকে থামতে বারণ করে। সো আমরা একসাথে অনেক বেশি খেয়ে ফেলি। এই যে একটা পজ দিবেন, এই পজ দেওয়ার সাথে সাথে আপনার যে স্যাটাইটি সেন্টার আমাদের ব্রেইনে, অর্থাৎ যেটা আমাদের আপনার হাঙ্গার কন্ট্রোল করে, সেটা অ্যালার্ট হয়ে যাবে। সেটা তখন একটু পজে যাবে। আপনার ব্লাড সুগার যে স্পাইক করার কথা ছিল সেটা স্লো হয়ে যাবে। এবং 10 মিনিট যখন আপনি নামাজ পড়ে আবার খেতে বসবেন, দেখবেন যে ওই যে গোগ্রাসে যে খাওয়াটা, যেটাতে আমরা অনেক খাবার একসাথে খেয়ে ফেলি, সেটা পজ হয়ে যাবে। সেটা আপনার আর হবে না। আপনি নামাজ পড়ে আসার পরে এরপরে আপনি ছোলা, পেঁয়াজু, বেগুনি অল্প অল্প পরিমাণে, সাথে মুড়ি, সালাদ, যেটাই আপনি খেতে চান, কিছু ভাজা পোড়া, হালিম, অল্প করে খেতে পারেন। খুব বেশি না, অল্প করে খেতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে ওই যে প্রোটোকলটা যদি আপনি ফলো করে আসেন, যতক্ষণ আপনি এই ছোলা বেগুনি খেতে আসবেন, দেখবেন যে আপনার আসলে খুব বেশি খেতে ইচ্ছা করছে না। কিন্তু আপনি যদি প্রথমেই ইফতারের শুরুতেই আপনার ছোলা, বেগুনি, পেঁয়াজু, জিলাপি এগুলো দিয়ে শুরু করেন, ইউ উইল নট গেট দিস বেনিফিট। আচ্ছা, এ তো গেল ইফতার। ইফতারের পরে হচ্ছে এখন অনেকে রাতের খাবার খান না, একবারে সেহরি করেন। এটা আপনার পার্সোনাল চয়েস, কিন্তু আমি পার্সোনালি প্রেফার করি আপনার আসলে রাতের খাবারটা খাওয়া উচিত। কেন? কারণ আপনি যদি রাতের খাবার না খান, তাহলে আপনি সেহরিতে আবার একটা বিশাল ওভারলোড করবেন আপনার খাবারের, যেটার কিছু প্রবলেম রয়েছে। কারণ একদম রাতের বেলা, এবং যেহেতু আপনি পরের দিন সারাদিন পানি না খেয়ে থাকবেন, উপোস থাকবেন, সেই সময়টায় অনেক বেশি খাবার খাওয়া, সেহরিতে ওভারলোড করাটা ইটস নট ভেরি গুড। সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি সেহরিতে অল্প কিছু খাবেন, বাট সেহরি এবং রাতের যে ডিনার, এই দুটোর মধ্যে ভাগ করে নেবেন। সো আপনি সেহরিও করবেন কিছু, রাতের ডিনারটাও করবেন। যেটাই আপনি খান না কেন, আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে ভাতের পরিমাণ কমাতে হবে, প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে, শাকসবজির পরিমাণ বাড়াতে হবে। এবং যদি আপনি শাকসবজি খেতে চান, দ্য বেস্ট টাইম হচ্ছে ডিনারের টাইম, নট সেহরির টাইম। কারণ অনেকেরই তাতে সেহরিতে যদি আপনি শাক খান বা সবজি বেশি খান, দেখবেন যে পরের দিন আপনার পেটে সমস্যা হচ্ছে। যেহেতু এগুলোর হজমের একটা ব্যাপার রয়েছে, সেহেতু চেষ্টা করবেন এগুলো আগের রাতে খেতে। রমজানে আমরা যেটা বললাম যে আমরা অনেক বেশি তৈলাক্ত খাবার খাই, অনেক বেশি চিনিযুক্ত খাবার খাই, কিন্তু যেটা আমাদের প্রয়োজন প্রোটিন বলতে মাছ, মাংস, ডাল, হ্যাঁ, সেই জিনিসটা আমাদের কম খাওয়া হয়ে ওঠে। সো প্রোটিনের দিকে আপনি ফোকাস করবেন, এবং মেইন প্রোটিন সোর্সটা আপনি এনশিওর করার চেষ্টা করবেন এই ডিনারে। এরপরে রয়ে গেল তাহলে সেহরিতে কী খাবো? যেটা বললাম যে সেহরিতে একটু কম খাওয়ার কথা কেন বলছি, পরের দিন যদি সেহরিতে বেশি খাবার খান, আপনার পরের দিন খুব পানির পিপাসা পাবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের খাবারগুলোতে যেহেতু লবণ থাকে, সেই লবণের কারণে কিন্তু পরের দিন প্রচুর পানির পিপাসা হতে থাকবে। সো আপনি যে রোজাটা রাখবেন, তখন ইউল ফিল আনকমফোর্টেবল, সারাদিন পানির পিপাসা লাগছে। এর থেকে যদি আপনি সেহরিতে লাইট খাবার খান, কিন্তু মেইন খাবারটা যদি ডিনারে খান, এবং তারপর কিন্তু আপনার পানি খাওয়ার তো সুযোগ আছে, সো তখন আপনি পানি খান, ইটস আ মাচ বেটার ডিল। এ তো গেল সব খাবার বা ক্যালোরি ইনটেক করার কথা। ক্যালোরি আমরা যে খরচ করব সেটার কী অবস্থা, বার্নের কী খবর? বার্নের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা বলি মানুষজনকে এক্সারসাইজ করতে, হাঁটাহাঁটি করতে, দৌড়াদৌড়ি করতে। রোজাতে ইটস ভেরি ডিফিকাল্ট। কখন করবেন? রোজা রেখে ইটস নট অলওয়েজ পসিবল। দেখুন, রোজা রেখে কাউকে আমি জিম করতে বলছি না, কাউকে আমি দৌড়াতেও বলছি না, বাট রিসেন্ট সায়েন্টিফিক স্টাডিগুলো যদি দেখেন, সেখানে খুব 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 বেনিফিট একটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওয়াকিং। এই যে আমরা রেগুলার যে হাঁটাহাঁটি করি, আপনি যদি 10,000 স্টেপ নিতে পারেন প্রতিদিন, এইটার অনেক 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 বেনিফিট রয়েছে। সো আমি আপনাকে বলবো, রোজার সময় আপনি আসলে এক্সারসাইজ না করে, আপনি যদি ইফতারের পরে, যখন আপনি ফুল আপনার বডি একেবারে খাবার দিয়ে লোড, ইফতারের পরে যদি 15 থেকে 20 মিনিট হাঁটতে পারেন, অথবা আপনি ইফতারের পরে হয়তো 10 মিনিট হাঁটলেন, আর রাতে ডিনার করার পরে যদি আরও 10 মিনিট, এভাবে করে টোটাল 20 মিনিট থেকে আধা ঘন্টা সর্বসাকুল্য আপনি যদি হাঁটতে পারেন, বাসার চারপাশে, বাসার মধ্যে আপনার করা, বা বাসার নিচে আশেপাশে ঘোরাঘুরি করা, দ্যাটস ওয়ান্ডারফুল। আমি জানি অনেকে তারাবি পড়েন, এবং তারাবি নামাজ যদি আপনি আবার পুরো 20 রাকাত পড়েন, এবং সাথে এশার নামাজ সহ সব কিছু জামাতে খতমে তারাবির সাথে পড়েন, দ্যাট ইজ অলসো আ বেনিফিশিয়াল থিং। কারণ হচ্ছে যে সেখানে অনেক আপনার এনার্জি লস হয়। চেষ্টা করবেন মসজিদ থেকে আসা এবং যাওয়ার সময় একটু ঘুরে যেতে, যাতে আপনার অনেক বেশি হাঁটা হয় এবং ক্যালোরিটা বার্ন হয়। সো যেটা ইম্পর্টেন্ট কথা বললাম, ক্যালোরি ইনটেকের ক্ষেত্রে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, এবং আপনাকে অবশ্যই ক্যালোরি খরচ করতে হবে। এবং যেহেতু আমরা দৌড়াতে পারছি না, আমরা কোনো এক্সারসাইজ করতে পারছি না, সেহেতু হাঁটার উপরে আপনাকে জোর দিতে হবে। এবং এই কাজগুলো যদি আপনি 30 দিন করতে পারেন, ইউ উইল গেট অল দ্য বেনিফিটস। সো বেস্ট অফ লাক। আশা করি এই ভিডিওটা আপনার কাজে লাগবে, অথবা পরিবারের এমন কারো যদি কাজে লেগে থাকে, তার সাথে শেয়ার করবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।